আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন। আজকে তোমাদের মাঝে একটি খুবই মজাদার ও চমৎকার একটি গেমস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিদিনতে ভিডিও থেকে তোমাদেরকে বিভিন্ন পড়ালেখা আপলোড দিয়ে থাকি। আজকে তোমাদের মাঝে একটা গেমস নিয়ে উপস্থিত হইলাম। তো তোমরা আশা করি খুবই আনসারটা করতে পারবে, এবং গেমসের এটা শুধু গেমস না, এটা তোমাদের আইকিউ টেস্ট করা বলতে পারো। দেখবো তোমরা কে আনসার করতে পারো খুব সহজে, কে তাড়াতাড়ি সবার আগে সঠিক আনসারটা করতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই, তোমাদেরকে গেমসটা বুঝিয়ে দেই। তো প্রথমে কি এখানে দেখতেছো, মনে করো ধরে নাও এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর মনে করো সিরিয়ালে 6টা রুম আছে, 1 2 3 4 5 6, 6টি রুম আছে, এবং 6টি রুমের জন্য 6জন ব্যক্তি আছে। সেই ব্যক্তি ধরে নাও রিশাদ, রাসেল, রাহাত, রবিন, রাকিব ও রায়হান, এই 6জন ব্যক্তি আছে। এই 6জনের জন্য 6টা রুম আছে। কোনো এক ব্যক্তি তোমাকে বলছে যে এদের 6জনকে তুমি এই রুমগুলো বরাদ্দ করে দাও, এবং শর্ত দিয়ে দিছে তোমাকে। সেই শর্ত কি, রিশাদের জন্য 5 নম্বর রুমটি নির্দিষ্ট করা অর্থাৎ রিশাদকে বলে দিছে যে তোমাদের মধ্যে যে রিশাদ আছে, রিশাদের জন্য ফিক্স করে বলে দিছে যে 5 নম্বর রুমটা নির্দিষ্ট রিশাদের জন্য। আর বাকিদেরকে এমনভাবে তুমি রুমগুলো তুমি তাদেরকে বুঝিয়ে দাও যাতে তারা রুমগুলো নিয়ে সন্তুষ্ট থাকে, কারোর সাথে কারো কোনো কি না হয়, ঝগড়া না হয়, যে যেখানে ইচ্ছা সবাই যেন তাদের নিজ নিজ স্থানে রুমগুলো পেয়ে কি থাকে, সন্তুষ্ট থাকে। তো এখানে কিছু রিশাদের বেশ কিছু শর্ত আছে। সেই শর্তটা কি, এখানে রিশাদের জন্য 5 নম্বর রুমটা বরাদ্দ করে দিছে। তারপর 2 নম্বর নিয়মটা কি, রাসেল এবং রাত রাত শান্তশিষ্ট ও ভদ্র। তাহলে রাসেল, এখানে কিছু তাদের বৈশিষ্ট্যগুলো তোমাকে বুঝতে হবে যে কার বৈশিষ্ট্য কি রকম। সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে তোমার সেই রুমগুলো তোমাকে কি করতে হবে, বরাদ্দ করে তাকে দিতে হবে, যে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এটা তোমার মেধাকে জ্বালাই করা হবে যে কিরকম তুমি তাদের বৈশিষ্ট্য ভিত্তি করে তুমি কিভাবে তাদের মধ্যে বন্টন করবে। 3য় নম্বর শর্ত হচ্ছে রাহাত ও রবিন খুবই ভালো বন্ধু, তারা কাছাকাছি থাকতে চায়। অর্থাৎ রাহাতকে তুমি এমন একটা রুমে বসাইবা যেখানে তার পাশে কে থাকতে চাবে, রবিনও তার পাশাপাশি থাকতে চাইবে। অর্থাৎ দুজনকে এমন পাশাপাশি একটা রুম দিতে হবে যাতে দুজনে তারা একসাথে থাকতে পারে। এবং 4 নম্বর তাদের বৈশিষ্ট্য কি, রবিনকে রাকিব একেবারে সহ্য করতে পারে না। অর্থাৎ রবিন যে রুমটাতে বসবে তার আশেপাশে বসানো যাবে না, তার এক টেবিল তার বাম পাশে ডান পাশে কখনো কাকে বসানো যাবে না। দেখো এখানে রবিনকে রাকিব একেবারে সহ্য করতে পারে না। অর্থাৎ রাকিবকে তুমি এমন জায়গায় বসাইবা তার ডান পাশে বা বাম পাশে কখনো রবিন থাকতে পারবে না, এমন এক জায়গায় রাখতে হবে। 5 নাম্বার তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি, রাকিব, রায়হান ও রবিন তারা নেশা করে থাকে। ধরে নাও তারা 3জন কি করে, নেশা করে থাকে। 6 নাম্বার শর্তটা একটু মনোযোগ দাও, রিশাদের শর্ত, তার আশেপাশে কোনো নেশাগ্রস্ত থাকতে পারবে না। অর্থাৎ রিশাদের জন্য শর্তগুলো দেখো, রিশাদকে এখানে একটু বেশি প্রাধান্য দিছে মনে করতে পারো। রিশাদের জন্য 5 নাম্বার রুমটা বরাদ্দ করে দিছে, এবং রিশাদের বেশ কিছু শর্ত আছে। তার আশেপাশে ভদ্র শান্তশিষ্ট লোক থাকতে হবে, অর্থাৎ তার আশেপাশে কোনো নেশাগ্রস্ত লোক থাকতে পারবে না। যেমন দেখো এখানে রাকিব, রায়হান ও রবিন 3জন আছে, এই 3জন তার আশেপাশে কখনো কি করতে পারবে না, থাকতে পারবে না। কেন, তারা নেশাগ্রস্ত। রিশাদের শর্ত, তার আশেপাশে কোনো নেশাগ্রস্ত কেউ থাকতে পারবে না। তবে এখানে রাসেল ও রাহাত দুজনকে আমরা দেখতেছি, দুজন খুবই কি শান্তশিষ্ট, এবং তাদের নাম এখানে আসে নাই, নেশাগ্রস্তদের মধ্যে তাদের নাম নাই। এই ক্ষেত্রে বুঝতে পারছি যে রিশাদের আশেপাশে এই দুজনকে বসাতে হবে। শুধু বসালে হবে না, এখানে বেশ কিছু শর্ত আছে। রাহাত ও রবিন খুবই ভালো বন্ধু, আবার তাদেরকে এমন এক জায়গায় বসাতে হবে যাতে তারা দুজনেই একসাথে বসতে পারে। আশা করি তোমাদের এই শর্তগুলো বুঝিয়ে দিতে পারছি। এখন তোমাদের দায়িত্ব যে কাকে কোন রুমে তুমি বসাইবা। তোমার উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া হলো যে তুমি তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্যের ভিত্তি করে কে কোথায় বসলে তারা সবাই তাদের নিজ নিজ স্থান থেকে তারা সবাই সন্তুষ্ট, অর্থাৎ তাদের প্রয়োজন মতো তাদেরকে বসাইতে পারছো। এই শর্তগুলো তোমরা কি করবা, কমেন্টে অনুগ্রহ করে জানিয়ে দিবা। যেমন কিভাবে কমেন্টগুলো করবো আমি বলে দেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর লিখবা। লিখে একে কার জন্য, এখানে 6টি নাম আছে, একে লিখে যদি একে যাকে বসাইতে চাও তার নামটা একের পাশে লিখে দিবা। 2 লিখে তার পাশে 2 নাম লিখে দিবা। এখানে 6টা রুম আছে, 6টা রুম রিশাদের জন্য তো 5 নম্বর রুমটা দেওয়া আছে। তারপর তোমরা 1 থেকে 6 পর্যন্ত কাকে কোন রুমে পারফেক্ট, কে কোন রুমের জন্য পারফেক্ট তাদের চরিত্র অনুসারে সেটা তোমরা কি করবে, কমেন্টে জানিয়ে দিবা। আশা করি এটার মাধ্যমে বুঝতে পারবো যে তোমাদের আইকিউ কতটা, কার কতটা আইকিউর পরিমাণ, সেটা আমি কি করতে পারবো, খুবই সহজে বুঝতে পারবো। তো তোমরা ভিডিওটা তোমাদের কাছে গেমসের মতো এই বিষয়টা তোমাদের কাছে ভালো লাগলে তুমি তোমার বন্ধুকে চ্যালেঞ্জ নিয়ে তোমরা এই ভিডিওটা পৌঁছে দাও যে সে তোমাকে আনসারটাকে পৌঁছাতে পারে কিনা।
তো আবার পরবর্তী ক্লাসে আমরা আবার আমাদের বইয়ের ধারাবাহিক যে ক্লাসগুলো আছে এবং আমাদের যে এমসিকিউ বা বিভিন্ন টিক্সের যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব। আর এটার আনসার আমি আর একটা ভিডিওতে দিয়ে দেব। তো তোমরা তার আগে কি করবা, কমেন্টে জানিয়ে দিবা, দেখবো কে সবার আগে আনসারটা দিতে পারে।